আমার প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণী থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, এর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। দেখে নাও, পরে রয়েছে শূন্যস্থান পূরণ করো, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। তিনে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। চারে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। ভালো করে দেখে নাও, পাঁচে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12। সর্বাধিক কতজনের মধ্যে 15টি আম ও 18টি লিচু সমান ভাগে ভাগ করা যাবে? 3 সেমি, 2 সেমি, 7 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে কিনা যুক্তি দিয়ে লেখো। চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। তুমি দোকান থেকে 25 টাকার খাতা, 9.50 টাকার পেন, 110 টাকার বই কিনেছো। তুমি মোট কত টাকা খরচ করলে? নিচের কোণগুলির মধ্যে দুটি সূক্ষ্মকোণ ও দুটি স্থূলকোণ খুঁজে লেখো। বাহু অনুযায়ী ত্রিভুজ কয় প্রকার ও কী কী? বিয়োগ করো। 7/15 - 1/5। প্রশ্ন, 121টি চারা গাছের বর্গাকারে সাজাতে হলে প্রতিটি সারিতে কতগুলি গাছের প্রয়োজন হবে? 6 দাগে রয়েছে নিচের যে কোনো 5টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 4 করে 4 × 5 = 20। 25 লিটার তেল ও 75 লিটার জল সমান মাপের আলাদা আলাদা টিনে ভর্তি করতে কমপক্ষে কতগুলি টিনের প্রয়োজন হবে? সরল করো। 1/2 + 1/4 - 1/8। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে? তুমি 4 ঘন্টায় 60 কিমি গতিবেগে সাইকেল চালিয়ে স্কুলে যাবে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 15 কিমি হলে স্কুলে যেতে তোমার কত সময় লাগবে? একটি বৃত্ত অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। তোমার ওজন 20.25 কিলোগ্রাম, তোমার বোনের ওজন 15.50 কিলোগ্রাম এবং তোমার দাদার ওজন 42.75 কিলোগ্রাম। তোমার 3 জনের মোট ওজন কত? পরে হচ্ছে একজন শিল্পীর 1 সপ্তাহে তৈরি করা পুতুলের সংখ্যা নিচের চিত্রলেখতে দেয়া হলো। চিত্রলেখ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। দেখে নাও চিত্রলেখটা। প্রথম প্রশ্ন, কবে সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি হয়েছে? কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি হয়েছে? মঙ্গলবার কতগুলো পুতুল তৈরি হয়েছে? কোন 2 দিন সমান সংখ্যক পুতুল তৈরি হয়েছে? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো, তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হাত লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।